আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে বাঙালি জাতির এক বীরত্বপূর্ণ সংগ্রামের বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল। পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে 25 মার্চ কাল রাত্রে যখন এই দেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক কামানের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র নিয়ে নৃশংস গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল, তখন থেকেই শুরু হয়েছিল প্রতিরোধের সংগ্রাম, মুক্তির জন্য যুদ্ধ। 9 মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনটিতে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয় অর্জন করে। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী দল সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে। মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। আজ দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন, 1971 সালে বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহসিকতায় দেশ পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে, যাতে তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনুষ্ঠানে পুলিশ সুপার এএমএন সাজিদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ ও ফজলুল কাদের চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে 50 জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে জনপ্রতি 5,000 টাকা করে উপহার দেওয়া হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে উখিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এতে উপজেলা বিএনপি সভাপতি সারোয়ার জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দিলীপ বড়ুয়া, মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ চৌধুরী সহ বক্তব্য রাখেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সদস্য ও সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও খেলাধুলার মাধ্যমে কিশোরদের ক্ষমতায়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী অ্যানুয়াল স্পোর্টস কমিউনিকেশন অ্যান্ড বিচ কার্নিভাল 2025। গতকাল সুগন্ধা পয়েন্টের একটি হোটেল প্রাঙ্গণে ইউনিসেফের সহযোগিতায় স্বপ্নের সারথী সি শোর গার্লস প্রকল্পের আওতায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের আয়োজনে এই উৎসব আয়োজন করা হয়। এতে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তাফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, জেলা ক্রীড়া উপসার মোহাম্মদ আলাউদ্দিন, ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক করভি রাকসা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 17 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই উৎসব। এতে শিশু অধিকার, জেন্ডার সমতা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনামূলক পাপেট শো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান থাকবে বলে জানান আয়োজকরা। উখিয়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার নুরুল কবির প্রাণ হারিয়েছেন। গতকাল সন্ধ্যায় কক্সবাজার টেকনাফ রাজাপালং মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মাস্টার নুরুল কবির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। নিহত মাস্টার নুরুল কবির রুমখা পালং হাতিয়ারঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা বেজে 13 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা বেজে 23 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার
সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2:16 চলবে রাত 8:36 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8:36 চলবে রাত 3:19 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3:19 চলবে আগামীকাল সকাল 8:49 পর্যন্ত। সর্বশেষ পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসী সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।